হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব নতুন একটি রেসিপি, আর সেটা হচ্ছে উত্তরবঙ্গের জনপ্রিয় খাবার গরুর মাংসের শুটকি ভুনা। এই শুটকিগুলো ছিল আমার কোরবানি ঈদে করা, আর এটা হচ্ছে আমরা দীর্ঘদিন সংরক্ষণ করে বাসায় হচ্ছে ভুনা ভর্তা যেভাবেই হোক না কেন এটা হচ্ছে অনেকভাবেই খাওয়া যায়। তো আজকে হচ্ছে আমি এই গরুর মাংসের শুটকিটাকে খুব সুন্দর করে ভুনা করেছি, আর এটা খুব ইজিলি হচ্ছে কিভাবে ভুনা করবেন সেই প্রসেসটা আজকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কোনোভাবেই ভিডিও স্কিপ করবেন না। এখন এখানে দেখতেই পাচ্ছেন গরম পানির মধ্যে আমি একদম সরাসরি শুটকিগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে প্রেসার কুকারে 5টা সিটি নেওয়ার পরে দেখেন মাংসটা হচ্ছে যে একদম নরম হয়ে গেছে। বেশি নরম হয়নি, এখানে হচ্ছে 50%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। গরুর মাংসের শুটকি কিন্তু বানা হয় হাড় আর চর্বি ছাড়া। এই জন্য হচ্ছে যে মাংসগুলো যদি আপনারা শুটকি করে রান্না করতে চান তাহলে শুটকিগুলোকে আগের রাতে মানে 24 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আর এদিকে শুটকি রান্না করার জন্য আমি নিয়ে নিচ্ছি মশলাগুলো। এখানে হচ্ছে রসুন আদা 2 টেবিল চামচ করে হবে, সেই অনুযায়ী হচ্ছে যে আমি নিয়েছি। তারপর দিয়ে দিলাম 4 টুকরো দারুচিনি, আর দিয়ে দিলাম 6টা ছোটো এলাচ, 2টা বড় এলাচ মানে কালো এলাচ যেটাকে আমরা গরম মশলা বলি, আর দিয়ে দিলাম সামান্য একটু জয়ফল জয়ত্রী। আর এখানে নিয়েছি মাঝারি ছোট ছোট 3টা হচ্ছে যে পেঁয়াজ, যেগুলো হচ্ছে ব্লেন্ড করতে আমাকে সাহায্য করবে। এখন এখানে গোলমরিচ আর দিয়ে দিলাম কয়েকটা লং। দেওয়ার পর যেহেতু এগুলো একটু শুকনো উপকরণ, আর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মানে 1.5 টেবিল হবে এরকম পরিমাণে হচ্ছে দিয়ে দিলাম আস্ত জিরা। এখন সবগুলো উপকরণে পানি দেওয়ার পর ভালো করে এটাকে ঢেকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আর এদিকে চুলার মধ্যে একটা নর্মাল ফ্রাই প্যান বসাই দিয়ে পরিমাণ মতো 2 কাপের মতো পেঁয়াজ কুচি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম। যেহেতু মাংসর হচ্ছে শুকিয়ে অনেক শুটকি হয়ে যায় আর এখানে তেল চর্বি কিছুই নেই, তাই হচ্ছে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগবে। আর দেখেন এটা কিন্তু একদম আস্ত মাংসের মতো হয়ে গেছে, 50% সিদ্ধ হয়ে গেছে। আর বাকি 50% সিদ্ধ হবে মশলা দিয়ে। মশলা কষানো এবং সিদ্ধ করলেই হচ্ছে যে বাকিটা হচ্ছে সিদ্ধ হয়ে যাবে। আর যেটা একদম আস্ত গরুর মাংস একদম পারফেক্ট যেরকম হয় সেরকমই দেখাবে। এখন এখানে দিয়ে দেব পেঁয়াজের মধ্যে তেল। যেহেতু এগুলো হচ্ছে মাংসের শুটকি, কোনো রকমের তেল চর্বি নেই, তাই একটু তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে যাতে হচ্ছে শুটকির একটা পারফেক্ট মাংসের টেস্টের মতো স্বাদ আসে। এখন আমি এখানে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজগুলোকে হচ্ছে তাড়াতাড়ি ভাজার জন্য একটা টিপস হচ্ছে বলে দিচ্ছি, আপনারা এটা মনে রাখতে পারেন। এখানে সামান্য 1 চিমটি লবণ মানে 1 চা চামচের মতো লবণ আমি দিয়ে দেব, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে ফ্রাই হয়ে যাবে। তারপর এভাবে হচ্ছে কিছুক্ষণ ভাজার পর যখন হচ্ছে কালারটা চেঞ্জ হয়ে যাবে মানে পিঙ্ক কালারে চলে আসবে, তখন আমি বাকি মশলাগুলো এখানে অ্যাড করব। দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে খাওয়া যায় এই শুটকি, আর এভাবে হচ্ছে রান্না করে খাওয়া যায়। তারপর এখানে হচ্ছে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। তারপর আমি এখানে দিয়ে দিলাম ব্লেন্ড করে রাখা সেই মশলার গ্রেভিটা, যেটা হচ্ছে আমি ব্লেন্ডারে আগে থেকে রেডি করে রেখেছিলাম। তারপর এটা তেলে দেওয়ার সাথে সাথে দেখেন কীরকম একটা ধোয়ার মতো লাগছে। তারপর এটা ভালো করে একটু পানি শুকিয়ে নিতে হবে মশলাগুলোকে, যেহেতু এখানে হচ্ছে পানির পরিমাণ দেখা যাচ্ছে পানি একটু আছে। আর মশলার কিন্তু একটা আলাদা স্বাদ আছে, পানিটা কমিয়ে গেলে সেই গন্ধটা মশলা থেকে বের হবে। এখন আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো। আর এখানে হচ্ছে হলুদ গুঁড়োটা একটু ভালোভাবে বুঝে শুনে দিতে হবে, যেহেতু এটা হচ্ছে শুটকি রান্না। গরুর মাংসের রান্না আর শুটকি রান্না প্রায় একই রকম, আপনারা যেগুলো মশলা ওখানে ব্যবহার করবেন মাংসের মধ্যে ঠিক সেভাবেই হচ্ছে এই রান্নাটা। তারপর এখানে হচ্ছে আমি দিয়ে দেব পরিমাণ মতো মরিচের গুঁড়ো। আপনারা আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি 1.5 টেবিল চামচের মতো এখানে মরিচের গুঁড়ো নিয়েছি, আর এই মরিচের গুঁড়োটাতে অনেক ঝাল। এখন দিয়ে দিব হচ্ছে দেওয়ার পরে সবগুলো মশলা ভালো করে আবারও হচ্ছে নেড়ে চেড়ে নিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা আমি একটু কমিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। যেহেতু এখানে অনেক মশলা আছে তাই ভালো করে এগুলোকে হচ্ছে অ্যাড করতে হবে আস্তে আস্তে।
এখন খুন্তি দিয়ে আমি হচ্ছে নেড়ে নেড়ে এগুলোকে ভালো করে অ্যাড করে নিচ্ছি আর পানিটা শুকিয়ে যাওয়ার অপেক্ষা করছি। এখন দেখেন পানিগুলো শুকিয়ে গেছে। তারপরে এখানে দিয়ে দেবো শুটকিগুলো, যেগুলো হচ্ছে আমি 50% সিদ্ধ করে পানিতে ধুয়ে আবারও হচ্ছে রেখেছিলাম। পানি ঝরিয়ে মাংসের শুটকিগুলো মশলার মধ্যে আবারও দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি, যাতে সম্পূর্ণ মাংসের গায়ে গায়ে মশলাটা একদম ভালো করে মেখে যায়। আর যেহেতু মাংসগুলো আমি আবারও সিদ্ধ করব, তাই হচ্ছে এই ফ্রাই প্যানটা যেহেতু ছোট, এখানে সিদ্ধ হবে না, কারণ পানি দিতে হবে। আর এখানে হচ্ছে আমি কিছুটা আলু আগে হচ্ছে অফ ক্যামেরায় ছিলে সেগুলোকে হচ্ছে কেটে রেখেছিলাম। মাংসর মধ্যে হচ্ছে আলু আর আস্ত রসুন দিলে মাংস থেকে এই আলু আর হচ্ছে যে রসুন নিয়ে বাসায় হচ্ছে খাবার টেবিলে কাড়াকাড়ি লেগে যায়, সবাই হচ্ছে এটাই চায়। এখন আমি এখানে দিয়ে দিলাম আলুগুলো, তারপর হচ্ছে এখানে দিয়ে দেব পরিমাণ মতো মশলা। তার আগেই হচ্ছে যে আমি একটু কষিয়ে নিলাম। এখন প্রেসার কুকারে আবারও হচ্ছে আমি দিয়ে দেব সবগুলো অ্যাড করে রাখা ভুনা করে সেই হচ্ছে মাংসের শুটকিটা। এখন প্রেসার কুকারে আমি ঢেলে দিচ্ছি, যাতে করে হচ্ছে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এখানে হচ্ছে আমি অফ ক্যামেরায় রসুন 6 থেকে 7টার মতো ছিঁড়ে রেখেছিলাম, সেগুলো হচ্ছে ক্যামেরা বন্দি করতে পারিনি, তাই অফ ক্যামেরায় সেগুলো হচ্ছে আমি অ্যাড করেছিলাম। গরুর মাংসের মধ্যে রসুন, আস্ত রসুন খেতে সবাই খুব পছন্দ করে। অনেকে আছে আলু ছাড়া গরুর মাংস খায় না। গরুর মাংসের এই শুটকির রেসিপিটা আপনারা হতেছে আলু দিয়ে বা অন্য কোনো সবজি দিয়েও খুব ভালোভাবে খেতে পারেন। আর এভাবে রান্না করলে কোনোভাবেই বোঝা যাবে না যে এটা একটা শুটকি। শুটকি কিন্তু অনেকে শিলপাটার মধ্যে থেতলে তারপর হচ্ছে রান্না করে, অনেকে আছে সারা রাত পানিতে ভিজিয়ে রাখে, অনেকে আছে 1 ঘন্টার মতো হচ্ছে গরম পানিতে ভিজিয়ে রাখে। কিন্তু অল্প সময়ের মতো শর্টকাট পদ্ধতিতে যদি আপনারা শুটকি রেসিপি এভাবে করেন, তাহলে অবশ্যই 100% পারফেক্ট স্বাদে অনেক সুন্দর টেস্টি হয়। এখন দেখেন বন্ধুরা, আমি হচ্ছে আমার প্লেটের মধ্যে এগুলোকে ঢেলে নিচ্ছি। দেখেন শুটকির সঙ্গে গরুর মাংসের, তারপর হচ্ছে একদম আস্ত রসুন আর আলুর যে একটা সুন্দর স্মেল আসছে, এটা হচ্ছে গরুর মাংসের থেকেও অনেকটা লোভনীয় খেতে। দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। এখন আমি এগুলো হচ্ছে ডেকোরেশন করে নিলাম খাওয়ার জন্য। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছে। দেখেন আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি, মাংসটা কতটা সফট আর ইয়াম্মি হয়েছে। দেখেন হাতে নিলেই একদমই হচ্ছে যে গলে যাচ্ছে। এটা কিন্তু খেতে অনেক ভালো, যাদের দাঁত আছে তারা কিন্তু খুব খেতে পছন্দ করবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আপনারা কিন্তু অনেকেই আছেন যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, সেই সাথে হচ্ছে একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, যদি ভালো লাগে আজকের ভিডিও, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।